من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد আমরা সবাই একটু মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله একটু আমরা সবাই হৃদয় লিঙ্গানো ভালোবাসা নিয়ে উচ্চ কণ্ঠে জবান ছেড়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বেসেছি ভালো যে হে রাসূল তোমাকে বেসেছি ভালো যে আঞ্জুমানে দারুল কোরআন শক্তিয়ার খলা মক্তব বিশম্বরপুর সুনামগঞ্জের উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মেহমান এবং আমার সামনে বসা আছে সুনামগঞ্জের
সোনামী মানুষগণ, চাদক পাখির মতন চাহিয়েছে আমার বাপজান সবক বয়সী, এবং বসে আছে আমার শ্রদ্ধেয় বালক ভাইয়েরা, কচিকাচা ছোট ছোট সোনা মালিকেরা, অন্তরে আম্মাজান ভাষা নিয়ে আবার আপনাদের সামনে সালাম বিনিময় করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে যে মহান রব, যে মহান মালিক আমাদের ভালোবেসে মায়া করে মহব্বত করে এমন একটি দিনের জান্নাতের বাগানে আসা সুযোগ দান করলো, সেই মহান মনিবের দরবারে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠায় বিশ্ব মানবতার বন্ধু, বিশ্ব নেতা, যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, সেই নবীর প্রতি আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে দরুদ আর সালাম পাঠাই। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? একটু আমার সাথে বল। আপনারা তো সুনামগঞ্জের মানুষ, খালি সুনামই আপনাদের, না ভুল করতেছি আমি? আপনাদের খালি সুনামই আছে। এমন একটা সুন্দর জেলার নাম সুনামগঞ্জ, খুবই সুন্দর একটা নাম। বিভিন্ন জেলার নাম আছে, তার থেকে আপনাদের জেলার নাম কি খারাপ না ভালো বলেন তো? ভালো না? শুনলাম শোনা যাবে আপনারা। আমরা দেখি মাহফিল যদি হয় মানুষ খুঁজে পাওয়া যায় না। যদি এখানে গান মাহফিল না হয়, যদি গান হয় তাহলে তো লোকের জায়গা দেওয়া যাইতো, আরে বাবা মারামারি শুরু হয়ে যাইতো। কিন্তু মাহফিল আমরা আমরা পছন্দই করি না। বাড়িতে বসে থাকি অযথা কিচ্ছা কাহিনী শুনি, অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। চিৎকার আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআন থেকে কথা বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা জবান বন্ধ করে সুন্দর করে শোনো, আল্লাহ দয়া বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এখানে কিসের কথা হবে? কোন আজে বাজে কথা হবে? কোন কিচ্ছা কাহিনী গল্প হবে না। এখানে একটা কথা হবে, আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছে ওই কোরআন থেকে কথা হবে। আর যে কোরআন নাজিল হয়েছে যার উপর, সেই বিশ্ব নবীর কথা আমাদের এখানে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমে 30 পারা ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর আমি তেলাওয়াত করেছি। আমরা কম বেশি সবাই সূরাতুল আসর পারি। কয় আয়াত বিশিষ্ট? 4 আয়াত বিশিষ্ট। কয় আয়াত? 4 আয়াত বিশিষ্ট সূরা হলো সূরাতুল আসর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, সময়ের কসম করে, যুগের কসম করে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এই কথা বলেছেন কে? কে বলেছে? একটু আওয়াজ দেওয়া লাগবে। বলেছে কে? আল্লাহ বলেছে যে যুগের কসম করে আল্লাহ বলেছে নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা
وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ তাআলা বলেছেন, সময়ের কসম খেয়েছেন, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কিন্তু এই ক্ষতি থেকে তারা কেবল তারাই মুক্ত থাকবে যারা চারটি কাজ করবে, তারা এই ক্ষতি থেকে মুক্ত থাকবে। কয়টি কাজ? কয়টি? চারটি কাজ। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? যে আপনাদের এক ভাষা, বগুড়ার এক ভাষা না, আমরা আঞ্চলিক একটা সাধু ভাষা। বলছে চারটি কাজ যারা করবে, এক নাম্বার হইতেছে ঈমান আনা লাগবে। কি আনা লাগবে? 2 নাম্বার সৎ কাজ করা লাগবে। 3 নাম্বার হকের দাওয়াত বা সত্যের দাওয়াত দেওয়া লাগবে। 4 নাম্বার সবরের উপর তাগিদ করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। এই 4টা কাজ যারা করবে তারা ওই বিপদ থেকে তারা মুক্ত থাকবে। জোরে বন্যা সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে ঈমান। আজ আমরা এখানে বসতে পারছি, বিশ্ব নবীর জীবনের দিকে যদি তাকানো হয়, মাক্কি জীবনের দিকে যদি তাকানো হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রিসালাতের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে, সত্যের যখন দাওয়াত দিয়েছে, মক্কার লোকেরা রাসূলকে বাধা দিয়েছে না আমন্ত্রণ করেছে? বুকে টেনে নিয়েছে না বাধা দিয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিয়েছে। ঠিক মতো নামাজ পড়তে পারে না, কার ঘরে নামাজ পড়তে গেছে, মরা উটের নারী ভুড়ি বিশ্ব নবী সিজদায় যখন গিয়েছে, মরা উটের নারী ভুড়ি রাসূলের ঘাড়ের উপর যখন দিয়েছে, এই অবস্থা যখন দেখেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বাড়িতে গেছে, যে বলছে, রে ফাতেমা, মনে হয় তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে নাই। বলে, কি হয়েছে? কি হয়েছে? বলে, আবু জেহেল মরা উটের নারী ভুড়ি বিশ্ব নবীর মাথার উপর দিয়েছে। ঠিকভাবে নামাজ পড়তে পারছে? নামাজে গেছে, মরা উটের নারী ভুড়ি রাসূলের ঘাড়ের উপর দিয়েছে। আবু তালেবের কাছে এসে বলে, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে এমন একটা ধর্ম প্রচার করতেছে, আমাদের ধর্ম তো সে মানে না, নতুন একটা ধর্ম প্রচার করতেছে। ও আবু তালেব, তোমার ভাতিজাকে বলে দিও, যদি কোনো টাকা লাগে টাকা দিব, যদি কোনো অট্টালিকা লাগে অট্টালিকা দিব, যদি সুন্দরের রমণী চায় সুন্দরের রমণী দিব, যদি সে অসুস্থ হয় আমরা তার সেবা করব, আমরা তার চিকিৎসা করব। ও আব্দুল মুত্তালিব, তো ও আবু তালেব, তোমার ভাতিজা বাড়িতে আসলে একটু ভালো করে বুঝিও। আবু জেহেল বাড়িতে বিদায় হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ ছেড়ে যখন বাড়িতে আসে, আবু তালেব ডাক দিয়ে বলে, বাবা ভাতিজা, মক্কার লোকেরা আমার কাছে এসেছিল তোমার বিরুদ্ধে নালিশ দিতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা, কি নালিশ আমার বিরুদ্ধে দিয়েছে? আমি কি ওদের পাকা ধান কেটেছি, পাকা আগুন কেটেছি, না তাদের বাড়ি ঘরে ভেঙে দিয়েছি, না বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছি? আমি কি করেছি যার কারণে আপনার কাছে বিচার দিয়েছে? বলে, রে ভাতিজা, তুমি বলে আমাদের ধর্ম মানো না, তুমি বলে একটা নতুন ধর্ম প্রচার করতেছো, এই কারণে আমার কাছে তারা নালিশ করেছে, বিচার দিয়েছে। বলে, কি বিচার দিয়েছে চাচা? বলে, ভাতিজা, তারা বলেছে মুহাম্মাদের যদি টাকা লাগে টাকা দিব, বাড়ি লাগে বাড়ি দিব, সুন্দরী রমণী চায় রমণী দিব, এবং ক্ষমতা চাইলে ক্ষমতাও দিব, যদি অসুস্থ হয় চিকিৎসা করব।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলল, ও চাচা, যেটা দোয়া অসম্ভব সেটা যদি তারা আমাকে দেয়, ডান হাতে যদি আকাশের পরিমাণ আমার দেয় আর বাম হাতে যদি আমার সূর্যটা দেয়, তবু আমি এক বিন্দু ইসলাম থেকে, দিন থেকে সরে দাঁড়াবো না। জোরে বলনা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুলের একটা সাহাবী ইসলাম গ্রহণ করে না, নামটা হলো মুসআব বিন উমাইর। একজন নওজোয়ান যুবক মুসআব বিন উমাইর সকাল বেলা যে কাপড় পরিধান করে, বিকাল বেলা সে কাপড় পরিধান করে না। কত বড় লোকের সন্তান হলে সে করতে পারে, সকাল বেলা যে কাপড় পরিধান করে, বিকাল বেলা সেই কাপড় আর পরিধান করে না। সকাল বেলা যে কাপড় পরিধান করে, বিকেল বেলা সে কাপড় আর পরিধান। তার সামনে ছিল সঙ্গী সাথীরা, পিছনে ছিল সঙ্গী সাথীরা। মুসআব বিন উমাইর এইভাবে চলাচল করত। হঠাৎ একদিন কনে পুহুরে বিশ্বনবী তেলাওয়াত করতেছে, এমন সময় তার এই তেলাওয়াতটা তার কানের মধ্যে ঢুকিয়ে যায়। আহারে, এতে কোন মধুর কথা, কোন বাণী! এটা তো কোনো সাধারণ মানুষের বাণী নয়। যে ব্যক্তির কথা মানুষ মিথ্যা কথা বলে, আমি কেন কার কাছ থেকে দূরে থাকবো? মুসআব বিন উমাইর তার সঙ্গীদেরকে বলে, ও আমার সঙ্গীরা, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে আমি যেতে চাই। সে কি তেলাওয়াত করে, তার কাছ থেকে আমি শুনবো। তার সঙ্গীরা ডাক বলল, ও নেতা, আমরা তোমাকে নেতা মানি, কেন তার কাছে যাইবা, কেন তার কথা শুনবা? তার কাছ থেকে দূরে থাকতে হয় আমাদের। মুসআব বিন উমাইর ডাক দিল, হে যুবকেরা, শুনে রাখো, জেনে রাখো, আমি মুসআব বিন উমাইর যখন বলেছি আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে যাব, আমি এখনই তার কাছে যাব, তার কাছে যাব। হাঁটি হাঁটি পা পা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যায়, দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত বন্ধ করে, হে যুবক, তোমার নাম কি? বলে, আমার নাম মুসআব। বলে, এখানে কি করো? বলে, আমি এখনো কালেমা পড়িনি, আমি হলাম কট্টর কাফের, আমার মা হলো কট্টর কাফের। কিন্তু আপনার তেলাওয়াত আমার শুনে এত ভালো লেগেছে, আমি আর কাফির থাকতে চাই না, আমি আর কাফির থাকতে চাই না। আমাকে এখনই মধুর তাওহীদের কালেমা পড়াল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, রাসূল বলে, হে মুসআব, এই কালেমা যদি তুমি পড়ো, তোমার উপর নির্যাতন আসতে পারে, তোমার উপর অত্যাচার আসতে পারে, তোমার উপর বাধা আসতে পারে, তোমার আত্মস্বজন, তোমার পাড়া প্রতিবেশী তোমার উপর জুলুম করবে, সমাজের নেতা তোমার উপর জুলুম করবে, রাষ্ট্র শক্তি তোমার উপর জুলুম করবে। ও মুসআব, তুমি কি বুঝে সুঝে কালেমা পড়বা? মুসআব বললে, আমার জীবন যতক্ষণ থাকবে আমি ইসলামের উপর অটল থাকবো। জোরে বলনা মারহাবা। মুসআব বিন উমাইর কালেমা পড়ে বাড়িতে আসে। এ সংবাদ তার মাকে বলে না, গোপনে দারুল আরকানে যখন কালেমা পড়ে মুসলমান হয়, গোপনে নামাজ আদায় করে, গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা সাক্ষাৎ করে। এই অবস্থা উসমান বিন তালহা একদিন মুসআব বিন উমাইরকে নামাজরত অবস্থায় দেখলো, রাসূলের কাছে যাতায়াত করা দেখলো। এই খবরটা তার মায়ের কাছে পৌঁছে দেয়। ও মুসআবের মা, তোমার একমাত্র সন্তান, কলেজার টুকরো সন্তান
যে মুসআবকে এত সুন্দর করে তুমি বড় করেছো, ওই মুসআব আমাদের শত্রু, আমাদের চোখের দুশমন, আমাদের প্রাণের দুশমন। তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সে ইমানদার মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে, সে গোপনে নামাজ পড়ে, সে গোপনে বিশ্বনবীর সাথে দেখা করে। এ কথা যখন বলেছে মুসআবের মা, মুসআব যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পর সঙ্গে সঙ্গে মুসআবকে গৃহবন্দী করে রাখে। কি করে রাখে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মুসআবকে তার মা বলল, বাবা তোমাকে আমি এত সুন্দর বড় করেছি, তুমি যা চাচা সব দিয়েছি, তোমার মনের যা শখ যা আনন্দ ছিল সব আমি পূরণ করেছি। তুমি সকালবেলা যে জামা পরিধান করতা, ওই পরের দিন বিকালবেলা সে জামা তুমি পরিধান করো নাই। ও সন্তান, তুমি আমার সে দুশমন মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে কেন গিয়েছো? বলেন তো, মোহাম্মদ কি দুশমন না বন্ধু? আমার কথা কি বোঝা যাচ্ছে? মোহাম্মদ কি শত্রু না বন্ধু? আর ওই লোকেরা বলছে আমাদের বন্ধু, আমাদের শত্রু, তার কাছে কেন তুমি গিয়েছো? মুসআব বিন উমাইর ডাক দিয়েছে, আম্মা জান, আমাকে গৃহবন্দী কেন? আমাকে কাটতে কাটতে আমার দেহ থেকে মাথা তুমি আলাদা করে দিবা, আমাকে শেষ করে দিবা। কিন্তু আমি মুসআব বিন উমাইর তোমার কাছে বলতেছি, আমার কণ্ঠে যতক্ষণ জবান আছে আর আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, ইমানের পর থেকে এক বিন্দু আমি সরে দাঁড়াবো না। জোরে বন্যা সুবহানাল্লাহ। এক বিন্দু আমি ইমানের পর থেকে সরে দাঁড়াবো না। এই জামাত বিশ্বনবী যখন দেশে, বিশ্বনবীকে মক্কার লোকেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা চক্রান্ত শুরু করলো। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। চিৎকার আল্লাহু আকবার। কাফিরেরা স্মরণ করো, স্মরণ করো হে নবী, সে সময়ের কথা যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে মুহাম্মদকে বন্দী করো অথবা হত্যা করো অথবা কি করো, দেশ থেকে বাহির করে দাও। সেই সময় সিদ্ধান্ত উপনীত হলো, আর আল্লাহ হলো সকল কৌশলকারী, ওদের কৌশল ভঙ্গ করেছেন, আর আল্লাহ হলো উত্তম কৌশলকারী। বিশ্ব নবীকে জানিয়ে দিল, হাবিব আর এখন থাকা যাবে না, থাকা যাবে না, এই মুহূর্তে রওনা দিন, এই মুহূর্তে মদিনার উদ্দেশ্যে আপনি আপনি এই রাতে আপনি রওনা দিন। জোরে বন্যা সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর উপর এত জুলুম, এত অত্যাচার, এই অত্যাচার ক্ষান্ত হয়নি।
বিশ্বনবী চিন্তা করল, মক্কার লোকেরা আমাকে দেখতে পারে না, মনে হয় মক্কা থেকে আমি যদি তাইফে যাই, যে তাইফ লোকেরা আমি মা হালিমাতুস সাদিয়ার কাছে বড় হয়েছি, আমার অনেক আত্মীয় আছে, তাইফ নগরীতে যদি আমি যাই, আর এই তাইফের কাছে যদি যাই আমি দ্বীনের দাওয়াত দিই, রিসালাতের দাওয়াত দিই, তাইফের লোকেরা মনে হয় আমার ডাকে সাড়া দিয়ে তারা ইসলাম গ্রহণ করবে। বিশ্বনবী চিন্তা করে তাইফবাসীর উদ্দেশ্যে তিনি তাইফের দিকে আগমন করলো। জোরে বন্যা সুবহানাল্লাহ। তাইফের লোকেরা যখন জানতে পারলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কা থেকে মদিনা, মক্কা থেকে তাইফের উদ্দেশ্যে আসতেছে, একথা শোনার পর তাইফের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সাদরে গ্রহণ করলো। গ্রহণ করা তারা আপ্যায়ন তো দূরের কথা, তাইফের দুষ্ট ছোট ছোট বালকদেরকে ডাক দিয়ে বলে, হে বালকেরা, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তাইফে এসেছে, আমরা তো আপ্যায়ন করব না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমরা মাথায় পাথর মারে রক্তাক্ত করো। বাজারে বল নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে যায়, তাইফবাসীর কাছে যখন যায়, তাইফবাসীকে যখন দাওয়াতটা দেয়, রিসালাতের দাওয়াত দেয়, এই দাওয়াত তারা গ্রহণ করে না। দাওয়াতে হচ্ছে তাইফের লোকেরা দুষ্ট দুষ্ট ছেলেদেরকে নিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পাথর মেরেছে, পাথরের রক্তাক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। যায়েদ বিন হারিসা ডাক দিয়ে বলে, ও তাইফের লোকেরা, আর তোরা মারিস না, আর তোরা মারিস না আমার দয়ার নবীকে। যায়েদ বিন হারিসা একবার সামনে যায়, একবার পেছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়, বৃষ্টির মতন পাথর পড়তেছে বিশ্ব নবীর গায়ে। এমন সময় যায়েদ বিন হারিসা ডাক দিয়ে বলে, এ তাইফের যুবকেরা, তোদের কি অন্তরে কোনো মায়া নাই? তোদের কি অন্তরে মহব্বত নাই? তোদের কি অন্তরে ভালোবাসা নাই? ও তাইফের যুবকেরা, মারিস না আমার নবীকে, আর মারিস না, এত আঘাত করেছে আমার নবী মনে হয় বাঁচবে না। ও তাইফের যুবকেরা, তোরা আর আমার দয়ার নবীকে মারিস না। এই মুহূর্তে মারতে মারতে নবীর গাতে যখন রক্ত ঝরঝর করে পড়ে, রাসূল আর হাঁটতে পারে না, পায়ের সাথে জুতো রক্তে লেগে যায়। যায়েদকে ডাক দিলে, যায়েদ আমাকে একটু বসা। তাইফের জমিনে যখন রাসূল বসে যায়, রাসূল বলে, যায়েদকে আমার রুমালটা নাও। এ রক্ত যখন তাইফের জমিনে না পড়ে, জমিনে না রক্ত না পড়ে, যায়েদ বিন হারিসা বলে, ইয়া রাসূলুল্লাহ, যে তাইফের লোকেরা আপনাকে মারলো, যে তাইফের লোকেরা যে রক্ত বার করলো, কেন আপনি এত তাদের দয়া করেন? এ কথা যখন বলে, জিবরিল হাজির হয়ে যায়। জিবরিল হাজির হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তাইফের যুবকেরা আপনাকে মারতেছে। আল্লাহর ফেরেশতারা কান্নার পড়ে গেছে। আমি জিবরিল হাজির, আপনি আমাকে যদি অনুমতি দিন, আমার 600 খানা ডানা আছে, পাখা আছে, এই পাখা যে তাইফবাসীকে আমি জিবরিল শেষ করে দিতে চাই। রাসূল বলে, হে জিবরিল, একবার বলে স্যার, দুবার তুমি বলো না। জিবরিল বলে, কেন 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 কেন? যে তাইফের আপনাকে মারলো। রাসূল বলে, জিবরিল, আমি যদি তোমাকে অর্ডার করি আর তুমি যদি তোমার পাখা দিয়ে তাইফবাসীকে শেষ করে দাও, আমি রাসূল কার কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিব? কাদের কাছে যে আমি ইসলামের কথা বলবো, আখিরাতের কথা বলবো, পরকালের কথা বলবো? ও জিবরিল, তুমি যাদেরকে তুমি শেষ করে দাও, আজ আমাকে তাইফের লোকেরা চিনল না। এমন এক সময় আসবে, ভবিষ্যৎ প্রজন্ম আসবে, ওই ভবিষ্যতের সন্তানরা এই তাইফের নগরে আছে, তারা এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে। জোরে বন্যা সুবহানাল্লাহ। কত মহৎ মানুষটা ছিল যে তাদেরকে ক্ষমা করে দিয়ে দিলে, যে আমাকে মারছে মারো, কিন্তু এদেরকে যদি শেষ করে দেওয়া হয়, যেহেতু আমাকে চিনল না, এদের ভবিষ্যৎ প্রজন্ম যখন আসবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনবে। এখানে এই জমিনে তারা
সিজদা দেবে, এই জমিনে তারা নামাজ কায়েম করবে, এই জমিনে তারা যাকাত কায়েম করবে, এখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমার কেমন মানুষ ছিল? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। চিৎকার আল্লাহু আকবার। মুশরিকদের অন্তরে যত জ্বালা হোক না কেন, অপর সমস্ত দিনের উপর জয়যুক্ত করিবার জন্য তিনি পথ হিদায়াত দিকে তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। মুশরিকদের যত অন্তরে জ্বালা হোক না কেন, তিনি সমস্ত দিনের উপর জয়যুক্ত করিবার জন্য তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দিন সহ তাকে প্রেরণ করেছে। জোরে বলুন মারহাবা। এই রাসূল এত ক্ষমার মানুষ, এত মায়ার মানুষ, এই মানুষকে কেন তারা মানল? এই মানুষকে কেন তারা আঘাত করল? অপরাধটা একটা, অপরাধটা কোনটা? অপরাধ হলো একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোন মাবুদ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। এই কথা যখনই বলেছে তখনই ওদের মাথা গরম যে কে আমরা তো নেতা, আমরা তো একটা ধর্ম পালন করি, এবারটা কি বলে? সেই বিশ্ব নবীর দাওয়াত যখন গ্রহণ করিয়া অত্যাচার যখন শুরু করে দেয়, আল্লাহ তার হাবিবকে বলল, হাবিব আর থাকেন না, থাকেন না, আজকে রাতে আপনি রওনা দিন মদিনার উদ্দেশ্য। রাসূল রওনা দেবে, আবু বকরের বাড়িতে যায়। আবু বকরের বাড়িতে যায়, দরজায় যখন নাম দেয়, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলে, আবু বকর গভীর রাতে একটা বার আপনার দরজায় করা লাগা ঠোকা দিয়েছি, আর আপনার কেন ঘুম ভাঙিয়ে যায়? আবু বকর ডাক ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আপনি আমার কাছে বলেছেন আবু বকর, না জানি কবে যেন হিজরত করে মদিনায় যেতে লাগে। আবু বকর, তুমি প্রস্তুত থাকো, তুমি প্রস্তুত থাকো। বলে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি এই কথা বলেছেন রে আবু বকর, মনে হয় হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে, ওই দিন থেকে আমি দরজায় পিঠ লাগিয়ে থাকি, সারা রাত আমি ঘুমাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন ঈমান, আবু বকর ঈমান কত মজবুত, কত কঠিন ছিল। আবু বকর কেন ঘুমাও না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি আপনি কখন এসে ডাক দেন, আর আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি, এই ডাক যদি আবু জেহেল শুনতে পারে, কাফেরেরা যদি শুনতে পারে, আপনার উপর আক্রমণ করতে পারে। এই কারণে আমি আবু বকর দরজায় সারা রাত দাঁড়িয়ে থাকি, আর আপনার অপেক্ষায় থাকি কখন বিশ্বনবী দরজায় এসে ডাক দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর চলো। আবু বকর যখন রওনা যায়, তারা হাঁটতে 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 উটের উপর রওনা দিয়ে গুহার মধ্যে যখন ঢুকবে, প্রতিমধ্যে তারা বিশ্বনবীর বাড়ি চতুর্দিক ঘেরাও করে আছে, নওজোয়ান 70টা যুবক তরোয়াল নিয়ে আছে। এমন সময় ইবলিস তার কাছে এসে বলে, তোমরা কারা? বলে, আমরা মক্কার যুবকেরা। বলে, এখানে কেন, কি জন্য বসে আছো? বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমরা হত্যা করব, আজকে তাকে শেষ করে দিব। বলে, সে তো চলে গেছে। কখন গেছে? বলে, গভীর রজনীতে সে তোমাদের মাথার উপর বালি নিক্ষেপ করে তোমাদেরকে অন্ধ বোবা করিয়েছে, তোমাদের কাছ দিয়ে সে চলে গেছে। যারা বন্যা সুবহানাল্লাহ। তারা যখন মাথায় হাত দিয়েছে, বুঝলে হাতে কি রে, আসলে তো মাথায় আসলে বালি। তারা বাড়ির ভেতর ঢুকেছে, দেখে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় থাকতো আর আলীকে বলে গেছিল, আলী আমি আজকে রাতে হিজরত করব, মনে হয় আজকে রাতেই চলে যাব, যে তুমি আমার বিছানায় থেকো। আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের বিনিময় হলে আল্লাহ রাসূল যেন দুনিয়াতে বেঁচে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে, আলী রে, আমার কাছে যে মানুষ আমানত রেখে গেছে, এই আমানত সকালে তুমি দিয়ে দেবা, সবার বাড়ি বাড়ি পৌঁছে দেবো আমানত গুলো। দেখেন, রসুলকে তারা নবী হিসেবে মানেনি, কিন্তু তারা আলামিন হিসেবে তারা বিশ্বাসই করতে। সুবহানাল্লাহ। নবী মানে না, আলামিনকে তারা বিশ্বাস করত। টাকা পয়সা গহনা সব আলামিনের কাছে জমা রাখতো। চিন্তা করতো, আলামিন তো খেয়ানত করতো না, আলামিন তো মিথ্যা কথা বলে না, আলামিনের কাছে রাখলে মাল ভালো থাকবে, টাকা ভালো থাকবে, কোনো নষ্ট হবে না। বলল, আলী তুমি যখন আমি চলে যাব সকালবেলা, সকলের দাঁড়ে দাঁড়ে যাইয়ে আমানত গুলো তুমি তাদের কাছে কি করে দিয়ে আসবা, পৌঁছে দিয়ে আসবা। আলীর চাদর যখন মাথা থেকে যখন তোলা হয়, দেখে আলী শুয়ে আছে, তারা আর মানে না, রাসূলকে তারা মারার ঘোষণা করলো। কাফেররা ঘুরতেছে ঘুরতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুহায় আশ্রয় নিল। গুহায় যখন আশ্রয় নেয়, কাফেররা ওই গুহার কাছে আসলো, সঙ্গে সঙ্গে মাকড়সা ঘর বানালো। একটা কবুতর আসিয়া মাকড়সা ঘরের উপর একটা কবুতরের ডিম দিল, এবং কবুতর ডিম দেয় তা যখন শুরু করে দেয়, আবু জেহেলের দলবল যখন আসে, মনে হয় এই গর্তের মধ্যে ঢুকিয়ে আছে, গর্তের মধ্যে ঢোকাও, এই গর্তের মধ্যে মনে হয় মোহাম্মদ আছে। কেউ আবার বলতেছে, গর্তের মধ্যে যদি মোহাম্মদ থাকে তাহলে এই কেন এইখানে মাকড়সার ভাষা, আবার এই গর্তের উপর কেন কবুতর ডিম নিয়ে বসে আছে? মোহাম্মদ বিন আব্দুল্লাহ যদি এই গর্তের মধ্যে ঢুকতো, এই মাকড়সার ভাষা ভেঙে যাইত। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাসূলকে আল্লাহ কত হেফাজত করেছে, গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, মাকড়সা অতি তাড়াতাড়ি জাল বনিয়েছে, অতি তাড়াতাড়ি কবুতর এসে ডিম দিয়ে তা দেওয়া শুরু করে দিয়েছে। কাফিরেরা বুঝতেই পারেনি এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আবু বকর শরীর অত্যন্ত ক্লান্ত, একটু ঘুমাতে চায়। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক কষ্ট করেছেন, আমি আমি যে ঘুমিয়ে যাই, তোমার তো অনেক কষ্ট হয়েছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কষ্টের পর জীবনের চাইতে আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। জোরে বলনা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি বসে থাকবো, আপনি আমার উরুর উপর মাথা দিয়ে একটু ঘুমিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুর উপর মাথা দিয়ে ঘুমিয়ে যান। অবক্ষণকে অনেকগুলো গুহার ভেতর অনেকগুলো গর্ত, নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে গর্ত যখন মুখ বন্ধ করতেছে, হঠাৎ দেখে একটা গর্ত বাকি আছে, আর কাপড় নাই। আবু বকর চিন্তা করলো, আমি এই গর্তের উপর মুখে পা দিয়ে থাকবো, যেন কোনো দংশন সাপ আছে আমার রাসূলকে দংশন না করতে পারে, আমার রাসূলকে ঘায়েল না করতে পারে। এই জন্য আবু বকর নিজের পা দিয়ে যখন গর্তের মুখে যখন দিয়ে থাকে, একটা সাপ শুনেছিল, বনি ইসরায়েল একটা সাপ শুনেছিল যে শেষ পয়গম্বর বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসবে, আর সে রিসালাতের দাওয়াত দেবে, এই কথা শুনেছিল এবং দেখারও স্বপ্ন করেছিল। আবু বকর যখন পা দিয়ে আছে, ওই সাপ বাইর হওয়ার চেষ্টা করে, গর্ত থেকে বাইর হওয়ার চেষ্টা করে, যখন মুখে আসে দেখে একটা পা। চিন্তা করলাম, মনে হয় আমার দেখা স্বপ্ন সে প্রাণের নবী, মনে হয় আমি সাপ দেখতে পারবো না। এই জন্য আবু বকরের পায়ে যখন একটা কামড় দংশন করেছে, আবু বকরের বিজটা পা থেকে মাথা পর্যন্ত যখন উঠে যায়, বিশেষ যন্ত্রণা আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে যখন
ফোঁটা পানি রসুলের গায়ে যখন পড়ে যায়, কপালে পড়ে যায়, রসুলের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে বলে, ও আবু বকর, বাড়ির কথা কি মনে পড়েছে নাকি? স্ত্রী কথা কি মনে পড়েছে নাকি? সন্তানের কথা কি মনে পড়েছে নাকি? বাবার কথা মনে পড়েছে নাকি? মায়ের কথা মনে পড়েছে নাকি? আবু বকর ডাক ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমি ঈমান এনেছি সেদিন থেকে আমার বাপ মা স্ত্রী সন্তানের চাইতে এবং নিজের জীবনের চাইতে আমি আপনাকে ভালোবাসি। ধরবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার হাতে আমি কালেমা পড়েছি সেদিন থেকে নিজের বাপ, নিজের মা, নিজের স্ত্রী, নিজের সন্তান এবং নিজের জীবনের চাইতে আমি আবু বকর আপনাকে ভালোবেসেছি। ধরবেন না সুবহানাল্লাহ। আবু বকর, কাঁদো কেন? চোখ দিয়ে পানি কেন? কি হয়েছে? আবু বকর ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে, কি হয়েছে? বলো বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন কি একটা জিনিস দংশন করে, সাপ দংশন করেছে। বলে, কেন সাপ দংশন করেছে? বলে, এইগুলো সমস্ত গর্ত আমি কাপড় দিয়ে আমি পূরণ করেছি, একটা গর্ত বাকি ছিল, যে গর্তে সাপ ছিল, দংশিত সাপ ছিল, ওই সাপ আমাকে দংশন করেছে, সেই দংশের বিষটা আমার গায়ে লেগেছে। সঙ্গে সঙ্গে রাসূল বলল যে, আবু বকর কোন জায়গায় দংশন করেছে? আবু বকর সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে থুতু মুবারক যখন বের করেছে, আবু বকরের পায়ে যখন লেগেছে, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। একটু আমরা জবান দিয়ে একটু আল্লাহু আকবার বলতে পারবো না? কারো দ্বিধা আছে, মনের দ্বন্দ্ব আছে, সংকুচিত আছে, ভয় আছে যে না বাবা বলা যাবে না? এটা আল্লাহর স্লোগান। কার স্লোগান? নারে তাকবীর, নারে তাকবীর। ঈমান তাদের কেমন ছিল? আর নবী থুতু যখন আবু বকরের পায়ে লাগাইছে, যেখানে দংশন করেছে, সঙ্গে সঙ্গে বিষটা পানি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর দেখেন নবী থুতুর কেমন দাম ছিল। একটা ঘটনা মনে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করিয়ে যখন সফরে বাইর হইতেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করতেন। আবার সফর থেকে যখন ফিরে আসতেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করতেন। এমন মুহূর্তে একদিন হাঁটি হাঁটি পা পা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার বাড়িতে আসলে, এসে বলল, ফাতিমা, ফাতিমা। ফাতিমার কোনো জবাব নাই। বলে, ফাতিমা, আমি তোমার আব্বা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, রে মা, ও মা, একটু দরজা খোলো। বলে, আব্বা, দরজা খুলে যাবে না, আমার গায়ের যে কাপড় একটাই মাত্র, শরীরে এক জায়গায় দেখা যায়, আরেক জায়গায় দেখা যায় না। বিশ্বনবী যখন কাপড়টাকে দেয়, দরজা খুলিয়ে বলে, মা, আমার কলিজার টুকরো নাতি হাসান আর হোসেন কোথায়? বলে, আব্বা, আমার ডাক্তার বারবার খাবার চেয়েছে, কিন্তু আমি তাদের খাবার দিইনি, খাবার আমার বাড়িতে নাই। বাবা, আপনার কাছে কি খাবার আছে? বলে, কোনো খাবার নাই। সঙ্গে সঙ্গে রাসূল বলল, খাবার তো নাই। বাড়িতে যাই, আয়েশাকে বলে, আয়েশা রে, কোনো খাবার আছে? বলে, আমাদের বাড়িতে, আমাদের ঘরে কোনো প্রকার খাবার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায়। ইহুদির কাছে বলে, ইহুদি রে, তোমার কোনো কাজের প্রয়োজন আছে নাকি? আমি বিশ্বনবী কাজ করতে চাই। ইহুদি বলল, হ্যাঁ, কাজ আছে। আমার কূপ থেকে এক বালতি করে পানি তুলবা, আর এক বালতির পানির বিনিময়ে তোমাকে আমি একটা করে খেজুর দিব। বলে, বালতি এনে দেন। বালতি থেকে এক বালতি করে কূপ থেকে পানি তোলে, আর একটা করে খেজুরে আসে। এইভাবে যখন তুলতে থাকে, বালতির রশিটা ছিল দুর্বল, পুরাতন, এমন আবার পানি তুলতেছে, রশিটা ছিঁড়িয়ে বালতিটা কুয়ার ভেতরে পড়িয়ে যায়। বিশ্বনবী ইহুদির কাজ যেমন ইহুদিবাদ, এতটা বালতি হয়েছে, আমাকে খেজুর দাও। ইহুদি বলল, আমার বালতিটা কই? বলে, ও ইহুদি, বালতি কুয়ার ভেতরে পড়ে গিয়েছে। বলে, কি কারণে পড়ে গেল?
বলে রশিটা ছিল দুর্বল, সিরিয়া চলে গেছে, কুয়ারের ভেতর পড়ে গেছে। এই কথা বলেছে যখনই ইহুদিটা বিশ্ব নবীর গালে সঙ্গে থাপ্পড় চড় মেরেছে। জোরে বল না নাউজুবিল্লাহ। জামার বালতি ফেলে দিয়েছো, কূপ থেকে বালতি এনে দাও, তারপর তোমাকে আমি খেজুর। আর রাসূল বলেছে, শিক্ষা দিয়েছে, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা সহস্র যে উপার্জন করে তারা আমার বন্ধু। জোরে বল সুবহানাল্লাহ। আমরা ন্যায্য মানুষকে প্রাপ্য দিই না। রিকশায় যদি দেখা ওঠে 50 টাকা রিকশা ভাড়া হয়েছে, এবারে 30 টাকা নিয়ে মাঠে কাজ করেছে, বেতন কম দিয়ে আমরা। এই হচ্ছে আমাদের স্বভাব, এ হচ্ছে আমাদের অভ্যাস। এই 2 মিনিটের মধ্যে বলে শেষ করে যাবো, বিদায় হয়ে যাবো ইনশাল্লাহ। ইহুদিটার কাছে বলল, রাসূল বলে, ইহুদি বাইরে রশি ছিল বালতি কূপের মধ্যে পড়ে গেছে, আমার তো কোনো দোষ নাই। বললেন না, আমার বালতি যদি কুয়ারের ভেতরে না খুলে দাও, তোমাকে আমি দিব না, তোমাকে আমি দিব না, খেজুর দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে যখন থাপ্পড় চড় মেরে দিয়েছে, রাসূল হাত যখন বাড়িয়ে দিয়েছে, এ কুয়ার বালতি রে, আমার হাতে তুই উঠিয়া। সঙ্গে হাত যখন দিয়েছে, ছেঁড়া বালতি, রশি ছেঁড়া বালতি বিশ্ব নবীর হাতে উঠেছে। জোরে বল না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি দিয়ে বাড়িতে চলে আসে, খেজুর নিয়ে ফাতেমাকে দেয়। ইহুদি সারা রাত ঘুমায় না। আরে কোন মানুষকে মারে না যে ছেঁড়া বালতি হাতের ইশারায় কুপতে উঠে আছে? আমি কোন মানুষকে মারলাম, কোন আদর্শ মানুষকে মারলাম, কোন ভালো মানুষকে আঘাত করলাম? মন সারা রাত ঘুমায় না, সারা রাত ঘুমায় না। কি করব, কি করব? হাতে একটা তলোয়ার নাই, তলোয়ার নিয়ে যাচ্ছে, যে হাত দ্বারা আঘাত করেছে সেই হাত দ্বারা কেটেছে। কেটে পরের দিন সকালবেলা হাত কাটা বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে যায়। ও ইহুদি ভাই, তুমি কি আজকেও আমাকে তুমি মারবা নাকি? প্রতিশোধ কি তুমি আজকে মারবা নাকি? ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি। আমি আপনাকে আগামীকাল যে আঘাত করেছি, আঘাতে রাতে আমি আর ঘুমাতে পারিনি। আমার মনে সবসময় চিন্তা, কেন আমি এই মানুষকে মারলাম, কি কারণে আমি এই লোকটাকে আমি মারলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল করেছি, ভুল করেছি। যে হাতটা আমি আঘাত করেছিলাম, এই হাত আমি কেটেছি। রাসূল বলে, তুমি ভুল করেছো, কেনই কেটেছো? বলে, হাতটা নিয়ে আসো। সঙ্গে সঙ্গে ইহুদিটা যখন হাতটা নিয়ে আসে, রাসূলের থুতু মুবারক যখন লাগিয়ে যায়, সঙ্গে আগের চাইতে আরো শক্তিমান হয়ে জোড়া লেগে যায়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে শোকেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়? শহীদি তামান্নাতে ভরে নাচে মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে শোকেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহ আমাদের সবাইকে, আমি যে সূরা আসর বলেছি, ইন্নাল ওয়াল আসর, আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলেছে, যুগের কসম খেয়ে বলেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো কি ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই ক্ষতি থেকে কেবল তারাই মুক্ত যারা 4টি কাজ করবে। 1 নম্বর ঈমানের কথা বলেছে, 2 নম্বর সৎ কাজ করা লাগবে। নারে তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর।
আল্লাহ যেন আমাদের সবাইকে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছে যে রাসূলের সাহাবী ছিল উবাইদুল্লাহ ইবনে হিসাম রাদিয়াল্লাহু আনহু। তারা দুইজন সাহাবী